ওই যে বুড়া মানুষটাকে এখন একবার বলেন ঠিক, এ হুজুর জান্নাত যাওয়া যাবে, দুনিয়া বাদ দেয়া। এখন এই কথা আমি যদি কই, কিছু লোক যদি হাসিতে কয় যে উনি হাসাচ্ছে। মরা মাঠতে এই মরদ বক্তৃতা দেয় না। তুই কাঁদতে কাঁদতে মরে যা, তো কে করছে তোর হাসা লাগবে? কথা বল। আমরা বিনা ওযুতে ফজরের নামাজ পড়বো, পরে সকালবেলা বেলা উঠবে 10টার দিকে, তখন গরম হবে দুনিয়া, তখন ওযু করে নেব, নামাজ হবে স্যার। হ্যাঁ, আচ্ছা যদি করেন তো কেউ বাধা দিবি? কেউ বাধা দিবি? ইচ্ছে আমি ওযু করব না, আমি নামাজ পড়বো, ইমামও দেখবে না ধর ওযু আছে কি নেই, তাই না? তাহলে ওযু যদি না করা হয় তাহলে নামাজ হবে না। তাহলে নামাজের জন্য ওযু ফরজ, নামাজের জন্য ওযু ফরজ। এই জন্য মানুষ সব বাদ জায়গায় ওযু করে। আবার ওযু করে যদি মসজিদে ঢোকার সময় স্যান্ডেল সাইফুরে নিতে যদি পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়ায়, শব্দ হলো না, গন্ধ বাড়ালো না, কেউ জানলো না, তারপরে মূর্খ মানুষও কোনো ওই অবস্থায় মসজিদে ঢোকে না, ওই আবার ওযুখানার যায়, যা ওযু করে আসে আবার মসজিদে ঢোকে। তাহলে ওযুর গুরুত্ব এত, আগে ওযু করো তারপরে নামাজ পড়ো, নাকি? তাহলে ওযু ছাড়া নামাজ হবে না। তাহলে রাসূলুল্লাহ নবুয়ত পেলেন 40 বছর বয়সে, 52 বছর নবুয়তের ওনার বয়স 52 বছর, 40 থেকে 12 বছর পর উনি মেরাজত গেলেন। মেরাজত থেকে কোনো নামাজ আছে কি হুজুর? নবুয়তের 12 বছর রসুল সাহাবারা কোনো নামাজ 5 ওয়াক্ত পড়েনি, কারণ তখন নামাজই আসেনি। 1 বছর পর, মেরাজের 1 বছর পর উনি মদিনাত গেছেন। 1 বছর যে মক্কা ছিলেন উনি এবং ওনার সাহাবীরা, 1 বছর ওনার নামাজ পড়ছেন কাবার দিকে। হ্যাঁ, তখন কাবার মধ্যে 360টা মূর্তি, 360টা মূর্তি কাবার ঘরের মধ্যে। নবী সাহাবীরা কাবার দেখে নামাজ পড়ছে। রসুলের কি কষ্ট হয়নি? কথা কন। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, রসুল জিজ্ঞাসা করলেন, আয়েশা আমি খুব কষ্ট পাচ্ছি। কি কষ্ট? আমার এই যে নামাজ পড়তেছি, কাবা ঘর আল্লাহর ঘর, তারই মধ্যে মূর্তি আছে, বারে দেবতা, এটা সরানো যায় না, কি কর্ম কত? তখন আয়েশা সিদ্দিকা বলছে, হুজুর এখন এটা সরাবের গেলে সমস্যা, কারণ আপনার হাতে ক্ষমতা কি নাই, ক্ষমতা নেই। অযথা উঠি গেলে, সরাবের গেলে গন্ডগোল হবে। আপনি চিন্তা করেন না, আপনি নামাজ পড়তে থাকেন, আল্লাহ হয়তো একটা ব্যবস্থা করে দিবি। উনি কষ্ট করে নামাজ পড়তে, আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী নামাজ পড়তেছে। হিজরত করলেন 13 বছর, মক্কা থেকে হিজরত গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর উনি মসজিদ বানাননি, আগে কোবা মসজিদ তৈরি করছেন, কিন্তু আগে মদিনার ইয়েসরিবে হাজির হয়ে উনি আগে ইসলামী রাষ্ট্র কায়েম করছেন। মাদ্রাসা লয়, খানকা লয়, দাড়ি লয়, টুপি লয়, জুব্বা লয়, দোকানপাট লয়, ব্যবসা বাণিজ্য, মাদ্রাসা কিচ্ছু নয়, আগে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। কারণ কি, ইসলামী রাষ্ট্র যদি কায়েম করা না হয় তাহলে এই দেশে অন্যায়, অবিচার, জুলুম সবই চলবে, তাহলে আমি নামাজ পড়ে লাভ কি? আগে ইসলামী রাষ্ট্র কায়েম করছে। কারণ কি, ওযু ছাড়া যেরকম নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ঈমান নিয়ে বাঁচা যায় না। এখন ওযু দিনত করিচ্ছে আর ফজরের নামাজ পড়িচ্ছে রাত্রে, আর আমাকে দেখা হয়ে গেছে ওই সুন্নত যে ওযু আগে করবো না, দিনে যখন গরম হবি তখন ওযু করবো। কতক্ষণ টাকা? তাহলে আপনি যদি মনে করেন যে না
আগে মাদ্রাসা মসজিদ সভা সমিতি জেকে রাজকার দাড়ি টুপি জুব্বা দেশ মোটেকে ফেরেস্তা বানিয়ে তারপরে ইসলামী রাষ্ট্র যদি কিয়ামতের 4 দিন আগেও হয়। এই হুজুর কথা কন না আপনি দাঁতি লাগিয়েছেন আপনি কিয়ামতের কয়দিন আগে 4 দিন আগেও যদি হয় তাও ইসলামী রাষ্ট্র কায়েম কর্ম। এই নিয়ত থাকলে এই নিয়ত কি ঠিক? এটা সিদ্ধান্ত কি ঠিক সিদ্ধান্ত? আপনি যখনই ইমানদার আছেন বাংলাদেশে তখনই ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। ইসলাম কায়েম হলে আপনার জেল জুলুম খুন গুম হত্যা মামলা কোনো টেনশন থাকবে না। আগে ইসলামী রাষ্ট্র দরকার। নামাজ কায়েম করতে গেলে ইসলামের রাষ্ট্র দরকার, সুদ বন্ধ করতে গেলে ইসলামী রাষ্ট্র দরকার, পর্দা করতে গেলে ইসলামী রাষ্ট্র করা দরকার, চুরি বন্ধ করতে গেলে ইসলামী রাষ্ট্র দরকার। কোন বক্তৃতা দিয়া জানা ব্যভিচার লটারি চুরি বন্ধ করা যাবে না। তাহলে আমাকে সব বাদ দিয়ে আগে ইসলাম বিজয় করা নেই কি? সাহাবারা যুদ্ধ করে শহীদ হতে নামাজ পড়েনি, ফরজ গোসল দেয়নি, আল্লাহ তাক 4th আসমানে গোসল দিয়ে দিয়েছে হাউজে কাউসারের পানি দিয়ে। আর তুমি কি ইসলামী রাষ্ট্রের কায়েমের কোনো কথাই কবে না, তোমার টেনশনই নেই। আল্লাহ রসুলের একটা হাদিস আছে খুতবাতুল হাকামের ভেতরে, হচ্ছে ন্যায় সাধ্য অনুযায়ী ন্যায় কাজের আদেশ, অন্যায় কাজের বারণ করা। এই একটা চ্যাপ্টারে আছে আল্লাহ রসুলের হাদিস। আল্লাহ একদিন জিব্রাইল বলছেন, এ জিব্রাইল অমুক একটা শহর যাও তো। কেন? ওখানে যা দেখবে জেনা ব্যবসার চুরি চামারি ছিনতাই হাইজাক রাহাজানি অন্যায় খুন লটারি দিয়া পুরো দেশ ওই শহর গোটা একে ছায়া গেছে। তুমি যায় ওই শহরের মাটি নিচের তলাটা উপরে তুলে দিয়া আর উপরকার গুলো নিচে ঢুকে দাও, একজন যাতে বাঁচে না থাকে। জিবরাইল সালাম চলে গেছে, যায় ঘুরতে ঘুরতে দেখে হ্যাঁ সত্যি অন্যায় হচ্ছে, কিন্তু মাঝখানে একটা আল্লাহর দরবেশ বান্দা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আয় আল্লাহ তাআলা আজকের এই নওদা আমতলী জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে শত শত ইমানদার নর নারী কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ তাআলা এই নওদাপাড়া সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায়িনী শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়ায় এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা, আর একটু জোরে লা ইলাহা লা ইলাহা। দেখো মওলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে জোরে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সময় থাকিতে বান্দ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগনি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। নওদা আমতলী জামে মসজিদ প্রাঙ্গণ, এই মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই পঞ্চমতম বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার, সহকারী প্রধান শিক্ষক, রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আনিসুল ইসলাম চৌধুরী বেলাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, পাঁচবিবি। আল্লাহ ভাইজানকে বেলালের মতো ইসলাম, দ্বীন, রসুলের আদর্শ বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, বিশিষ্ট আলেম দ্বীন, হাফেজে কোরআন, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার গোলাম বাগদাদ চিশতি, মুহতামিম ভাতকোটা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য দিল খুলে দিক, বলুন আমিন। হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিপ্লবী, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদ, জেলা শাখা জয়পুরহাট, আল্লাহ ভাইজানকে ইসলাম প্রচারে আরো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আব্দুল মোমিন, জনাব মোহাম্মদ শামসুল আলম, জনাব মীর কাসিম মন্ডল, জনাব মোহাম্মদ উমর ফারুক, মোহাম্মদ হাবিবুর রহমান স্বাধীন, জনাব মোহাম্মদ আবুল হোসেন, জনাব আলিমউদ্দিন, রেজাউল করিম, জনাব মোহাম্মদ আব্দুল হাকিম, জনাব মোহাম্মদ তাইজুল ইসলাম, জনাব মোহাম্মদ রেজাউর রহমান রেজা সর্দার, জনাব মোহাম্মদ আতিকুর রহমান রানা ভাই, এই সকলকে ইসলামী বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, আয়োজক বৃন্দ, মঞ্চে বসা সুধী বৃন্দ, বিশেষ মেহমান চেয়ারে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহর এক অপার মেহেরবানিতে আমরা শীতের শুরুতেই একটি জান্নাতের বাগানে বসতে পেরে মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নেতা, বিশ্ব নবী, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, কথা ঠিক কিনা? তিনি হলেন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি। তিনি হলেন তামাম বিশ্বের একজন মডেল সফল রাষ্ট্রনায়ক। সবাই বললেন না কে ঠিক? ওই যে বুড়া মানুষটাকে এখন একবার বলেন ঠিক। রাসূলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি মেনে নিতে না পারেন, আমার আপনার 99% কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। রসুলের নেতৃত্ব কি কবরের মধ্যে না দুনিয়ায়? দুনিয়া বাদ দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে?
দুনিয়া বাদ দিয়ে কি জান্নাত যাওয়া যাবে? যাই পাগল তাই দুনিয়া বাদ দিবি। সবাই ঠিক করলেন না গা? দুনিয়া বাদ দিলে যদি বাঁচা যায়, আলু লাগাবো না, ধান লাগাবো না, দেখি কেঙ্কা ঘরত ভাত যায়। ধান এই দুই দিন ঠিক করলেন আপনি। এই দুনিয়া টোপার কাম বাজেনি, কুটুর কুটুর করার কাম বাজেনি। আল্লাহ কোরআনত কছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। আগে আল্লাহর কাছে দুনিয়ার ভালাই চাওয়া লাগবে। যার দুনিয়ার কল্যাণ নাই, আখিরাতেও কল্যাণ নেই। এত বড় একটা বিশাল দুনিয়া আল্লাহ বানিয়ে দিয়েছে। আবার রসুল বলছেন আর দুনিয়া মাজেরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র। দুনিয়াতে আপনি যে কৃষি ফলাবেন, আখিরাতে তারই ফল পাবেন। আপনি দুনিয়ার সুদ চালু করেছেন, ঘুষ চালু করছেন, জেনা ব্যভিচার, চুরি, সুদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, দুনিয়ার অকাম ককাম দিয়ে দুনিয়া ভরে আছে। আর ওই তল দিয়া জান্নাতের যাবি। তোর বাপ যদি জান্নাতের যায়, কিয়ামতের দিন দেখা হবে। হ্যাঁ, কত কম টাকা জান্নাত। এ হুজুর জান্নাতের যাওয়া যাবে, দুনিয়া বাদ দেয়া। এখন এই কথা আমি যদি কই, কিছু লোক যদি হাসিতে কয় যে উনি হাসাচ্ছে। মরা মাঠতে এই মরদ বক্তৃতা দেয় না। তুই কাঁদতে কাঁদতে মরে যা, তো কে করছে তোর হাসা লাগবে? কথা বল। কোরআন পৃথিবীতে এসেছে কাউকে চাপা দিয়ে রাখার জন্য নয়। কোরআন এসেছে মানুষকে উচ্চ মর্যাদাশীল বানানোর জন্য। সেটা রাজনৈতিক ভাবে হোক, বক্তৃতার ময়দানে হোক, মাদ্রাসা করে হোক, মসজিদ করে হোক, নেতৃত্ব দিয়ে হোক, পল্লী বিদ্যুতের সভাপতি হোক, হেডমাস্টার হোক, যাই যে সেক্টরে আছে, কোরআন যদি মানতে পারে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেবে। আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি, যে আমাদের বাংলাদেশ একটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি। এটা কোনো মুসলিম মানে কি মুসলমান নয়, কোনো এমনি মুসলিম, ইসলাম ভালোবাসে সেই জন্য কথা মুসলিম, কিন্তু ইসলাম মানে না। ইসলাম একটা জীবন ব্যবস্থা। আর যারা ইসলাম মানে তারা মুসলমান। ইসলাম যদি কেউ না মানে, ওই ব্যক্তি মুসলমান হতে পারবে না। যদি তার জুব্বা যদি ছিঁচড়া যায় মাটি দিয়ে, দাড়ি যদি 12 হাত হয়, ওই জেকের করতে যদি কলজা ফাটে ফেলে দেয়, ই যদি টুপি পাগড়ি ধারি সর্বদিক দিয়ে টোনটাই, কিন্তু ইসলাম মানে না, এই মুসলমানের কাতারত পড়ে না। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম জীবন ব্যবস্থা ছাড়া যত জীবন ব্যবস্থা আছে, যত জীবন ব্যবস্থা, যত রাষ্ট্র বাংলাদেশে, যত প্রধানমন্ত্রী যত জীবন ব্যবস্থা কায়েম করেছে, সব জীবন ব্যবস্থা কুফরি মতবাদ। ইসলাম খালি শরীয়তের মতবাদ। ইসলাম দেশত গুদ হয়ে আছে আজ 54 বছর ধরে। ব্রিটিশ হচ্ছে 190 বছর, পাকিস্তান হচ্ছে 24 বছর। এখনো ইসলাম বাংলাদেশে চালু হলো না, সে পক্ষে কোনো কথা নেই। এই বাংলাদেশে 1% লোকও মুসলমান নাই, 1%। সে তবলিগের আমির হোক, পীর বড় ধরনের হোক, আর বক্তা হই, আর আমি যুক্তিবাদী হই, আর মুহতামিম হন, আর যত বড় ইমাম হন, একজন মুসলমান বাংলাদেশে নাই। কারণ এখানে ইসলাম নেই। কি ছাড় কি কথা বল না, ইসলাম যেহেতু নাই, এটি মুসলমান, এটা এমনি ইমানদার আছি আমরা, তাও দুই প্রকার, ভেজাল যুক্ত, ভেজাল মুক্ত।
ভেজাল ভেজাল। ইমানদারের মাথার টুপিদারি সব আছে, কিন্তু ইমানদারের কাজ নাই। ইমানদারের 1 নম্বর কাজ কি? রসুলের কাছ থেকে শিখতে হবে। আমাদের এই আর 1 মাস পর আমাদের এই দেশে কঠিন শীত আসবে। আপনাকে জয়পুরহাট এলাকার শীত আরো বেশি হবে, যেহেতু হিমালয় পাহাড় উত্তরে, ওখান থেকে তো এসি ছাড়া হয়। এই শীত যখন বাড়বে, বলুন তো, অনেক মানুষের ফজরের নামাজের সময় ওযু করা কষ্ট, কষ্ট না? এই লোকটা যদি মনে করে আমার অ্যাজমা আছে, হাঁপানি আছে, ঠান্ডা লাগে, অসুবিধা হবে, আমরা বিনা ওযুতে ফজরের নামাজ পড়ব, পরে সকালবেলা বেলা উঠবে 10টার দিকে, তখন গরম হবে দুনিয়া, তখন ওযু করে নেব, নামাজ হবে স্যার? হ্যাঁ? আচ্ছা, যদি করেন তো কেউ বাধা দিবি? কেউ বাধা দিবি? ইচ্ছে আমি ওযু করব না, আমি নামাজ পড়বো, ইমামও দেখবে না যে ওর ওযু আছে কি নেই, তাই না? তাহলে ওযু যদি না করা হয় তাহলে নামাজ হবে না। তাহলে নামাজের জন্য ওযু ফরজ। নামাজের জন্য ওযু ফরজ, এই জন্য মানুষ সব বাদ জায়গায় ওযু করে। আবার ওযু করে যদি মসজিদে ঢোকার সময় স্যান্ডেল সাইফুরে নিতে যদি পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়ায়, শব্দ হলো না, গন্ধ বাড়ালো না, কেউ জানলো না, তারপর মূর্খ মানুষও কোনো ওই অবস্থায় মসজিদে ঢোকে না, ওই আবার ওযুখানার যায়, যা ওযু করে আসে আবার মসজিদে ঢোকে। তাহলে ওযুর গুরুত্ব এত, আগে ওযু করো তারপরে নামাজ পড়ো, নাকি? তাহলে ওযু ছাড়া নামাজ হবে না। তাহলে রাসূলুল্লাহ নবুয়ত পেলেন 40 বছর বয়সে, 52 বছর নবুয়তের ওনার বয়স, 52 বছর, 40 থেকে 12 বছর পর উনি মেরাজত গেলেন। মেরাজত থেকে কোনো নামাজ আছে কি হুজুর? নবুয়তের 12 বছর রসুল সাহাবারা কোনো নামাজ 5 ওয়াক্ত পড়েনি, কারণ তখন নামাজই আসেনি। 1 বছর পর, মেরাজের 1 বছর পর উনি মদিনাত গেছেন। 1 বছর যে মক্কা ছিলেন উনি এবং ওনার সাহাবীরা, 1 বছর ওনার নামাজ পড়ছেন কাবার দিকে। হয় তখন কাবার মধ্যে 360টা মূর্তি, 360টা মূর্তি কাবার ঘরের মধ্যে। নবী সাহাবীরা কাবার দিকে নামাজ পড়ছে। রসুলের কি কষ্ট হয়নি? কথা কন। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, রসুল জিজ্ঞাসা করলেন, আয়েশা আমি খুব কষ্ট পাচ্ছি। কি কষ্ট? আমার এই যে নামাজ পড়তেছি, কাবা ঘর আল্লাহর ঘর, তারই মধ্যে মূর্তি আছে, বারে দেবতা, এটা সরানো যায় না, কি কর্ম কত? তখন আয়েশা সিদ্দিকা বলছে, হুজুর এখন এটা সরাবের গেলে সমস্যা, কারণ আপনার হাতে ক্ষমতা কি নাই, ক্ষমতা নেই। অযথা ওটি গেলে, সরাবের গেলে গন্ডগোল হবে। আপনি চিন্তা করেন না, আপনি নামাজ পড়তে থাকেন, আল্লাহ হয়তো একটা ব্যবস্থা করে দিবি। উনি কষ্ট করে নামাজ পড়তে, আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী নামাজ পড়তেছে। হিজরত করলেন 13 বছর, মক্কা থেকে হিজরত গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর উনি মসজিদ বানাননি, আগে কোবা মসজিদ তৈরি করছেন, কিন্তু আগে মদিনার ইয়েসরিবে হাজির হয়ে উনি আগে ইসলামী রাষ্ট্র কায়েম করছেন। মাদ্রাসা লয়, খানকা লয়, দাড়ি লয়, টুপি লয়, জুব্বা লয়, দোকানপাট লয়, ব্যবসা বাণিজ্য, মাদ্রাসা কিচ্ছু নয়, আগে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। কারণ কি, ইসলামী রাষ্ট্র যদি কায়েম করা না হয় তাহলে এই দেশে অন্যায়, অবিচার, জুলুম সবই চলবে। তাহলে আমি নামাজ পড়ে লাভ কি? আগে ইসলামী রাষ্ট্র কায়েম করছে। কারণ কি, ওযু ছাড়া যেরকম নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ঈমান নিয়ে বাঁচা যায় না। এখন ওযু দিনত করিচ্ছে আর ফজরের নামাজ পড়িচ্ছে রাত্রে। আর আমাদের দেখা হয়ে গেছে ওই সুন্নত যে ওযু আগে করবো না, দিনে তখন গরম হবি তখন ওযু করবো।
কত কোন টাকা? তাহলে আপনি যদি মনে করেন যে না, আগে মাদ্রাসা, মসজিদ, সভা সমিতি, জেকে রাজকার, দাড়ি, টুপি, জুব্বা, দেশ মোটেকে ফেরেশতা বানিয়ে তারপরে ইসলামী রাষ্ট্র যদি কিয়ামতের 4 দিন আগেও হয়, এই হুজুর কথা কোন টাকা? আপনি দাঁতি লাগিতেন আপনি কিয়ামতের কয়দিন আগে? 4 দিন আগেও যদি হয়, তাও ইসলামী রাষ্ট্র কায়েম কর্ম, এই নিয়ত থাকলে এই নিয়ত কি ঠিক? এটা সিদ্ধান্ত কি ঠিক সিদ্ধান্ত? আপনি যখনই ইমানদার আছেন বাংলাদেশে, তখনই ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। ইসলাম কায়েম হলে আপনার জেল, জুলুম, খুন, গুম, হত্যা মামলা কোনো টেনশন থাকবে না। আগে ইসলামী রাষ্ট্র দরকার। নামাজ কায়েম করতে গেলে ইসলামের রাষ্ট্র দরকার, সুদ বন্ধ করতে গেলে ইসলামী রাষ্ট্র দরকার, পর্দা করতে গেলে ইসলামী রাষ্ট্র করা দরকার, চুরি বন্ধ করতে গেলে ইসলামী রাষ্ট্র দরকার। কোন বক্তৃতা দিয়া জানা, ব্যভিচার, লটারি, চুরি বন্ধ করা যাবে না। তাহলে আমাকে সব বাদ দিয়ে আগে ইসলাম বিজয় করা নেই কি? সাহাবারা যুদ্ধ করে শহীদ হতে নামাজ পড়েনি, ফরজ গোসল দেয়নি, আল্লাহ তাক 4th আসমানে গোসল দিয়ে দিয়েছে হাউজে কাউসারের পানি দিয়ে। আর তুমি কি ইসলামী রাষ্ট্রের কায়েমের কোনো কথাই কবে না? তোমার টেনশনই নেই। আল্লাহ রসুলের একটা হাদিস আছে খুতবাতুল হাকামের ভেতরে, হচ্ছে ন্যায় সাধ্য অনুযায়ী ন্যায় কাজের আদেশ, অন্যায় কাজের বারণ করা। এই একটা চ্যাপ্টারে আছে আল্লাহ রসুলের হাদিস। আল্লাহ একদিন জিব্রাইল বলিচ্ছেন, এ জিব্রাইল অমুক একটা শহর যাও তো। কেন? ওখানে যা দেখবে জেনা, ব্যবসার, চুরি, চামারি, ছিনতাই, হাইজাক, রাহাজানি, অন্যায়, খুন, লটারি দিয়া পুরো দেশ, ওই শহর গোটা একে ছায়া গেছে। তুমি যায় ওই শহরের মাটি নিচের তলাটা উপরে তুলে দিয়া আর উপরকার গুলো নিচে ঢুকে দাও, একজন যাতে বাঁচে না থাকে। জিবরাইল সালাম চলে গেছে, যায় ঘুরতে ঘুরতে দেখে হ্যাঁ সত্যি অন্যায় হচ্ছে, কিন্তু মাঝখানে একটা আল্লাহর দরবেশ বান্দা